আজকে একটু রোদের দেখা মিলেছে যদি আবহাওয়ার দিক থেকে বলি, সুতরাং সেক্ষেত্রে হচ্ছে একটু গরম গরমও আছে, যদিও সন্ধ্যার পর টেম্পারেচার ড্রপ করে। আর বাংলাদেশ দলের অবস্থা যদি জিজ্ঞেস করেন, আজকে এখন পর্যন্ত বাংলাদেশ আজকে কোথায় ট্রেনিং করবে সেটা এখনো ফিক্স হয়নি এবং আমরাও সেটা আসলে জানি না। আমরা প্রত্যেক দিনেই দেখছি সেটা নিয়ে অনেক দর কষাকষি চলছে। এক জায়গায় বলা হচ্ছে ওই জায়গায় ফ্যাসিলিটিস থাকছে না, বাংলাদেশ অন্য জায়গায় তাদেরটা অ্যারেঞ্জ করছে। এই ছিল এখনকার এই শিলংয়ের বাংলাদেশ দলের সবশেষ আপডেট। হয়তোবা দুপুরের পর আমরা জানতে পারবো আজকে সন্ধ্যায় বাংলাদেশ দলের ট্রেনিংটা কোথায় হবে, ঘাসের মাঠে হবে নাকি টার্ফের মাঠে হবে, ঘাসের মাঠে হলে কোন ঘাসের মাঠে, বা মেইন গ্রাউন্ডে তো আজকেও বাংলাদেশের ঢোকার সুযোগ থাকছে না, বাংলাদেশি জার্নালিস্টদের ইন্ডিয়ার প্র্যাকটিস কভার করার সুযোগ থাকছে কিনা, বা ইন্ডিয়ার প্র্যাকটিস ওপেন করে দেওয়া হয় কিনা, এই সবকিছু আসলে দিনের সেকেন্ড হাফটা আমরা বুঝতে পারবো। কেন বাংলাদেশ আসলে রাতের বেলায় প্র্যাকটিস করছে সেই ব্যাখ্যাটাও দেওয়া প্রয়োজন, কারণ যেহেতু ম্যাচটা এখানকার সময় সন্ধ্যার পরে, তাই বাংলাদেশ এখনই ওই সিস্টেমে ঢুকে গেছে। আপনি হয়তো দেখছেন যে রোদ ঝলমল করছে, কিন্তু চট করে এখানে বৃষ্টিও নেমে পড়ার উপক্রম তৈরি হয়। যেমন আমার গায়ে খানিকক্ষণ আগে এক ফোঁটা পানি পড়েছে, ওপরে কিছু নেই, অর্থাৎ পানি আসলে শুধুমাত্র মেঘের গায়ে থেকে এসছে, এছাড়া আর কোনো উপায় নেই। আর এই প্র্যাকটিস নিয়ে যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে, যে নাটকগুলো ঘটে যাচ্ছে, সেগুলোর সবকিছুই হয়তো একেবারে যতখানি দেখে যতখানি প্রকট মনে হচ্ছে অতখানিও নয়। হোম টিমের অ্যাডভান্টেজ নিচ্ছে, আওয়ে টিম সেই জায়গায় বিপদে পড়ছে। আমরা এখান থেকে যখন একটার পর একটা বিভিন্ন খবর দিয়ে যাচ্ছে, তখন নিশ্চয়ই ঢাকাতেও একটা অন্যরকম মতবাদ তৈরি হয়ে আছে। শরীফুল হক আমাদের সঙ্গে আছেন, আমাদের কলিগ, একটু তার কাছ থেকে শুনতে চাই যে আসলে ওই জায়গায় কি কি প্রশ্ন রেইজ হচ্ছে বাংলাদেশের ফুটবল অ্যারিনাতে। রিফাত মাসুদ, নাবিল খান, আপনাদেরকে শিলং থেকে স্বাগতম জানাচ্ছি স্টুডিওর সেটআপে। বাংলাদেশে আসলে যে অবস্থাটা দেখা যাচ্ছে, বাংলাদেশের প্র্যাকটিস বা বাংলাদেশে যা চলছে সেগুলো তো আপনাদের থেকে আপডেট পাওয়া যাচ্ছে ওই একটা আলো আধারির মতো অবস্থায়। গতকালকে যেরকম আপনারা প্র্যাকটিস ফুটেজে দেখাচ্ছিলেন, প্রথমে টার্ফে কোনো আলো ছিল না, হুট করে আলো জ্বলে উঠলো, ওইরকমই একটা সিচুয়েশন। ইন্ডিয়ার ব্যাপারটা নিয়ে অনেক সমালোচনা চলছে যে আসলে সাধারণত তো হোম টিমের এই ধরনের অ্যাডভান্টেজ দেওয়ার তো আসলে মানে কোনো দরকার প্রয়োজন থাকে না। বাংলাদেশ দল অনেক পরে মানে আগেই গিয়েছে, সেই ক্ষেত্রে ইন্ডিয়ার ব্যাপারে ওই যে একটা অভিযোগ বারবারই তোলা হচ্ছে যে ইন্ডিয়া এরকম কেন করছে, বা ওই আলাপগুলোই চলছে। কিন্তু আসলে আজকের পরিস্থিতি অনুযায়ী যেটা আমি আপনাদের প্রিভিউটা দেখছিলাম, যে বাংলাদেশ দলের মানে ট্রেনিং বারবার পরিবর্তন হচ্ছে সময়টা, সেটা নিয়ে কি আসলে বাংলাদেশ দলের মধ্যে একটু অসন্তোষ আছে? সাদুদ্দিনের ইন্টারভিউ যখন শুনছিলাম তখন তার কথা বলছিলেন যে সময়টা বারবার চেঞ্জ হচ্ছে। দেখেন, এই জায়গায় হচ্ছে কি একটু অসন্তোষ তো আসলে থাকবে, কারণ ধরেন আমাদের ফুটবল শো শুরু হওয়ার কথা 12টায়, আপনি ফুল প্রিপারেশন নিয়ে রেখেছেন, 12টার সময় ফুটবল শো শুরু হচ্ছে, হঠাৎ করে যদি আপনাকে বলা হয় 1টার সময় সেই শোটা চলে যাচ্ছে, তখন কিন্তু আপনার পরের হাফের প্ল্যানিং এরও কিন্তু একটু চেঞ্জ করতে হচ্ছে। কারণ ফুটবলাররা ট্রেনিং থেকে ব্যাক করে ওদের একটা নির্দিষ্ট ডিনার টাইম থাকে, কখন শুয়ে পড়তে হবে সেই টাইমটাও কিন্তু আসলে ফিক্স করে দেওয়া থাকে, তখন স্কেজুয়ালি সবকিছু আসলে শিফট হয়ে যায় পরের হাফটায়। আর আরেকটা কথা বলছিলেন যেটা নিয়ে অনেক কনফিউশন ক্রিয়েট হচ্ছে, ফ্লাড লাইট বন্ধ করে রাখা জিনিসটা আসলে ব্যাপারটা এরকম ছিল না। যেহেতু বাংলাদেশ দল নিজেরা সেই ট্রেনিং ফ্যাসিলিটিজের পুরো অর্থাভারটা তারা বহন করছে, সেখানে ফ্লাড লাইটের খরচ, স্টেডিয়ামের ভাড়া, মেডিকেল ইকুইপমেন্টস, অ্যাম্বুলেন্স সবকিছু বাংলাদেশ দল থেকে বহন করা হয়েছে। সেখানে আসলে বলাই হয়েছিল কোন সময়টায় ফ্লাড লাইটটা ছাড়া হবে, যখন ফুল টিম একসাথে মাঠে নামবে তখন স্টেডিয়ামের সবগুলো ফ্লাড লাইট জ্বালানো হবে। সুতরাং আমার মনে হয় এটা একটু লিডিং হয়ে যাচ্ছে অনেক দিক থেকে। এই জায়গায় ঘটনাটা কি ঘটেছে আমি বলি। বাংলাদেশ টিম যখন প্রথমে প্র্যাকটিস গ্রাউন্ডে এসেছে তখন স্টেডিয়ামে ফ্লাড লাইট তখনও জ্বালানো হয় নাই, তখন বাংলাদেশ টিম স্টেডিয়াম থেকে ঢুকেছে ড্রেসিং রুমে, এবং ড্রেসিং রুম থেকে দু একজন ফুটবলার যখন মাঠে প্রবেশ করেছেন তখন একটা ফ্লাড লাইট জ্বালানোর পরে গণমাধ্যম কর্মী বা সংবাদ কর্মীদেরকে ঢুকতে দেওয়া হয়েছে। এরপরে যখন কয়েকজন করে ফুটবলার এসছেন, একটা ফ্লাড লাইট জ্বলার পরে মাঠে মোট 4টা ফ্লাড লাইট, এর খানিকক্ষণ বিরতি 2 মিনিট বিরতি দিয়ে দ্বিতীয় ফ্লাড লাইট জ্বলেছে, এরপরে 1 মিনিটের ব্যবধানে তৃতীয় আর চতুর্থ ফ্লাড লাইটটা জ্বলেছে। এই জায়গায় আসলে এরকম কিছু বলার কোনো উপক্রমই নাই যে এটা একটা ফ্লাড লাইট ষড়যন্ত্র, এবং ইনফ্যাক্ট ফ্লাড লাইট নিয়ে আর কারো কোনো বাংলাদেশ ন্যাশনাল টিম পক্ষ থেকেও কোনো রকম কোনো কমপ্লেন করা হয় নাই, বরং ওই জায়গায় 1 মিনিট পরে ফ্লাড লাইটটা জ্বলেছে বলে, যেহেতু বাংলাদেশ নিজেদের পকেটের টাকা দিয়ে প্র্যাকটিসটা করছে, তাই বাংলাদেশ এক্সট্রা 1-2 মিনিট হয়তো আরো লম্বা সময় ট্রেনিং করতে পেরেছে, কারণ ওই ফ্লাড লাইটের টাকা তো বাংলাদেশের পকেটের থেকে দিতে হয়েছে। তো লাইট যত পরে জ্বলবে ততই আসলে সুবিধা বাংলাদেশের জন্য। ইন্ডিয়ার দিক থেকে কি কোনো আপডেট আসছে কিনা, তাদের সার্বিক পরিস্থিতি এখন কি অবস্থায় আছে?
খুবই ইন্টারেস্টিং কোয়েশ্চেন। ইন্ডিয়ার অবস্থা আসলে কি এটা ইন্ডিয়ান জার্নালিস্টরা পর্যন্ত জানেন না, মানে তারাও কোনো প্র্যাকটিস গ্রাউন্ডে ঢোকার কোনো রকম কোনো অনুমতি পাচ্ছেন না। ইন্ডিয়া টিমের সবশেষ আপডেট হচ্ছে উদান্তা সিং ঢুকেছেন, এটাও একদিন আগের খবর, আসলে 48 ঘন্টা প্রায় হয়ে গেছে, তাই না? এরপর আরো একটা আপডেট আছে, সেটা হচ্ছে আপনার ম্যাক ক্লেটন, যিনি আসলে নর্থ ইস্টের হয়ে খেলেন আইএসএল এ, অর্থাৎ তাকে নেওয়া হয়েছে ব্রেন্ডন ফার্নান্দেজের জায়গায়, সে অ্যাটাকিং মিডফিল্ডারকে নেওয়া হয়েছে। উদান্তা সিংকে তাহলে আমরা ধরে নিলাম মানবীরের জায়গায় নেওয়া হয়েছে, এবং ম্যাকক্লেটন যিনি আইএসএল আসলে দুর্দান্ত খেলেছেন তাকে নেওয়া হয়েছে। এখন জিনিসগুলো আসলে ইন্ডিয়ার ট্রেনিং যেহেতু আমরা কভার করতে পারছি না, ইনফ্যাক্ট ইন্ডিয়ার জার্নালিস্টদের কাছ থেকেও আমরা হচ্ছে কোনো কিছু জানতে পারছি না। এআইএফএফ আসলে যতটুকু ইনফরমেশন দিচ্ছে এখন পর্যন্ত সেটাই আসলে ইন্ডিয়ার দল কেমন হবে সেটা নিয়ে জানার আমাদের একমাত্র উপলক্ষ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.